নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কচুর শাক, নিরামিষ কচুর শাক। ঠাকুরের ভোগে কিন্তু আপনারা এইভাবে কচুর শাক রান্না করে দিতে পারেন। কচুর শাকটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। কেটে এটাকে নুন দিয়ে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে নেব। মশলার মধ্যে এখানে 1 চামচ মৌরি আর 1 ইঞ্চি আদা রয়েছে, যেটাকে থেতো করে নেব। কচুর শাকটা এইভাবে একটু সেদ্ধ করার সময় ওপর নিচ করে দেবো, যাতে প্রত্যেকটা কচু শাকের টুকরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে সেদ্ধ করতে। এদিকে আমি মৌরি আর আদাটা ভালো করে থেতো করে নিয়েছি। দেখুন কচু শাকটা নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব গ্যাস থেকে নামিয়ে। একটা ঝাঁঝরি থালায় আমি জলটা ঝরিয়ে নিয়েছি। চাইলে আপনারা ঝুড়ির মধ্যেও এই কাজটা করতে পারেন। ঝাঁঝরি থালা যদি না থাকে, তলায় অবশ্যই একটা পাত্র বসিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যতক্ষণ কচু শাকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বড়ি আর বাদাম এগুলো ভেজে রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, কারণ আমি বড়ি ভাজা হয়ে যাওয়ার পরে বড়িগুলো গুঁড়ো করে নেব। বড়ির গুঁড়োটা লাস্টে ব্যবহার করব, তাই খুব ভালো করে কিন্তু বড়িটা ভেজে নিতে হবে লাল করে। বড়ি ভাজা হয়ে এসে এবার বড়িগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে শক্ত কিছু দিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা বাদামটাকেও কিন্তু আঁচটা কমিয়ে রেখে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই আঁচটা কম করে ভেজে নেব, নইলে বাদাম অনেক সময় পুড়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমি আঁচটা একদম কমিয়ে নিয়ে বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বাদামটাও একটা অন্য পাত্রে তুলে রাখবো। কচু শাকটা ধরার মতন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে চটকে নেব। ঝাঁঝরি থালার ভেতরেই চটকে নিচ্ছি। আর নিচে অবশ্যই একটা পাত্র বসাতে হবে, কারণ চটকানোর সময়ও কিন্তু বেশ কিছুটা জল কচু শাক থেকে বেরোবে। এইভাবে ভালোভাবে কচুর শাক আমি হাত দিয়ে একদম ভালো করে চটকে নেব। এবার কড়াইতে বাদাম ভাজার পরে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে তেলের মধ্যে যে কচু শাকটা চটকে রেখেছিলাম, সেই চটকে রাখা কচু শাকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু শাকটা কষিয়ে নিতে হবে। কচু শাক কষাতে একটু সময় লাগে, কারণ রান্না করার সময় জল ছাড়তে থাকে। সেটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে না নিলে গলা ধরারও চান্স থাকে, আবার খেতেও কিন্তু ভালো লাগে না। তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে মশলার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ নুন, স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা কষিয়ে নেব কচু শাকটা। আর দিয়ে দিলাম এর মধ্যে কষানোর সময় কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কা কুচিটাই কিন্তু রান্নাটায় দিলে বেশি ভালো হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে, 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন জলটা একটু টেনে যাবে, তখন আমি এর মধ্যে মৌরি আর আদা বাটাটা অ্যাড করে দেবো। মৌরি আর আদা বাটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়। ঠাকুরের ভোগে যখন কচু শাক রান্না করা হয় তখন কিন্তু এই মশলাটা দেওয়া হয়, আর অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করবেন মৌরি আদা বাটা দিয়ে। এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিন্তু কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো হবে কচু শাক। আর অবশ্যই নাড়ার সময় আমি খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো হবে না। নিরামিষ রান্না আর ঠাকুরের ভোগের রান্নায়, প্রতিটা রান্নায় কিন্তু একটু চিনি দেওয়া হয়। চিনি ছাড়া খেতে ভালো লাগবে না। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে সামান্য একটু জল বেরোবে, সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেখুন জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদামটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা বাদাম ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব, খুব বেশি পরিমাণে দেওয়া দরকার নেই।
অল্প সামান্য পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি বড়ির গুঁড়োগুলো, ভালো করে মিক্স করে নেব। বড়ির গুঁড়ো দিয়ে কিন্তু ভীষণই ভালো হয়, অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার একদম শেষে নাবানোর জাস্ট আগে অথবা গ্যাসটা অফ করেও আপনারা একটু ঘি অ্যাড করে দিতে পারেন। ঘিটা মিশিয়ে নিলে ভোগের কচুর শাক রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে। ভালো করে ঘিটা মিক্স করে নিচ্ছি। এটা একদম তৈরি হয়ে গেছে। আমি এটা এবার সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে বা ঠাকুরের ভোগের জন্য কচুর শাক একদম রেডি।